ভারতীয় রেলের তরফে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক স্টেশনে রূপান্তর করা হচ্ছে এবং সেই কাজ খতিয়ে দেখতে শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে আসেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি। এদিন কাঠিয়ার ডিভিশনের ডিআরএম এবং এডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করে নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। এদিন বৈঠক শেষে তিনি বলেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে উত্তর পূর্ব ভারতে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরি হবে। আমি রেলওয়েকে একটি প্রস্তাব দিয়েছি। আমাদের এখানে ট্যুরিজমের একটা হাব রয়েছে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের ঐতিহ্যগত বিষয়গুলি নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি বাংলার মনীষীদেরও ঐতিহ্য তুলে ধরা হবে, কারণ এখানে বিভিন্ন রাজ্য এবং দেশ থেকে পর্যটকেরা আসেন। তারা আমাদের ঐতিহ্য জানতে পারবেন। দেখুন, আজকে আমি রেলওয়ে আধিকারিকদের সাথে ডিআরএম সাহেবের নেতৃত্বে বলেছিলাম যে আমি এই স্টেশনটা ভিজিট করব এবং আরও দুটো স্টেশন জলপাইগুড়ি স্টেশন এবং জলপাইগুড়ি স্টেশন ভিজিট করব। এবং সেক্ষেত্রে এখানকার ভিজিট করার উদ্দেশ্য হলো এখানে যে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হচ্ছে, বুঝতেই পেরেছেন আমরা চেষ্টা করে আমরা এটা আনতে পেরেছি এবং প্রধানমন্ত্রী মোদিজির আশীর্বাদে এবং দক্ষ রেলমন্ত্রীর সহায়তায় আজকে আমরা এটা পেয়েছি এবং আগামী 1 বছরের মধ্যে 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা একটা অন্য মাত্রার স্টেশন হতে যাচ্ছে। আমার মনে হয় উত্তর পূর্ব ভারতে এটা প্রথম এরকম ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হচ্ছে এবং সেক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং তাদের আরও যাতে এক্সপেডাইট করা যায়, আরও দ্রুত করা যায় ডেভেলপমেন্ট, তার জন্যই মূলত ওনাদেরকে ডেকেছি। কোথায় তাদের অসুবিধা হচ্ছে, কোথায় তারা কী করতে পারে এবং যদি কোনো কিছু নতুন অ্যাডিশনাল কিছু দেওয়া যায় সেগুলোকেও যাতে ইনকর্পোরেট করা যেতে পারে। সেক্ষেত্রে কিছু বাধা থাকলে সেটাও আমাকে বলুন। এই কাজ করতে গিয়ে কোনো যদি বাধা হচ্ছে সেটাও বলুন। এক্ষেত্রে আমার একটা প্রস্তাব আমি দিয়েছি, সেটা রেলওয়েকে দিয়েছি। সেই রেলওয়েকে যে প্রস্তাবটা দিয়েছি তাতে বলেছি যে আমাদের এখানকার অনেক রকম ট্যুরিস্ট স্পটস আছে। এখানে খুব ভালো ট্যুরিজমের একটা ডেভেলপমেন্টের হওয়ার বিরাট অপরচুনিটি আছে। এখানে পাশে দার্জিলিং, পাশে গ্যাংটক, পাশে আমাদের গরুমারা, জলদাপাড়া, ভুটান কাছে। সুতরাং এটা একটা সেন্টার প্লেস এনজেপিটা, যেটাকে কেন্দ্র করে আমাদের এখানে ট্যুরিজমের একটা বিরাট ডেভেলপমেন্ট হতে পারে। আমি প্রস্তাব দিয়েছি যে এখানকার যে সমস্ত কালচার আছে, যে সমস্ত সংস্কৃতি আছে, যেমন ধরুন রাজবংশী আছে, যেমন ধরুন গোর্খা আছে, যেমন ধরুন আদিবাসী আছে, সেই সমস্ত কালচারগুলোকে এখানে নতুন করে ইনকর্পোরেট করা হোক, যাতে এখানে আসলেই মানুষ বুঝতে পারে যে এখানে এই জিনিস আছে। সাথে সাথে আমাদের এখানকার অনেক বিখ্যাত মানুষ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে পঞ্চানন বর্মা থেকে আরম্ভ করে যেরকম বিখ্যাত মানুষ যারা আছেন, তাদেরও এখানে কিছু কিছু জিনিসকে এমনভাবে পোর্ট্রে করতে হবে, দেখাতে হবে, যাতে মানুষ বুঝতেই পারেন যে এরা বিখ্যাত লোক। এখানকার আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত লোক, তাদেরকে মানুষ যাতে দেশ এবং বিদেশের মানুষ জানতে পারে। তো এগুলো আমি প্রপোজাল দিলাম এবং সেক্ষেত্রে ওনাদেরকে বলেছি আমার ক্ষেত্রে যা যা করার দরকার আপনারা বলুন, আমি সেটা করব, আর আপনারা আমাকে গাইড করুন কীভাবে করলে এগুলো করা যায়। সাথে সাথে এখান থেকে নতুন ট্রেন, বিশেষ করে সাউথবাউন্ড ট্রেন করা যায় কিনা, বা অন্যান্য বোম্বেগামী বা দিল্লিগামী ট্রেন আরও বাড়ানো যায় কিনা, এগুলোর ক্ষেত্রেও যাতে আরও করা যায়। সেক্ষেত্রে আজ এর মধ্যে রেলওয়ে বাজেট আছে, যাতে আমি সেগুলো নিয়ে তুলে ধরতে পারি। মূলত আমি এগুলো নিয়েই এসেছি এবং কাজের ডেভেলপমেন্ট